হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু, পুরাতন বন্ধু সবাইকে ভিডিওর শুরুতেই বলতেছি, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন। আমি চুলায় কড়াইটা বসিয়ে তেল ভালো করে গরম করে নিয়ে কই মাছ ভেজে নিচ্ছি। কই মাছটা আমাদের সবারই খুব পছন্দ। কই মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নেব। কই মাছ কড়া করে ভেজে রান্না করলে খুবই সুস্বাদু লাগে। মাছগুলো দুপাশে ভালো করে ভেজে নেব। তবে কই মাছটা একটু কড়া করে ভেজে রান্না করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু লাগে। আর চাষের কই মাছ একটু গন্ধ লাগে, তবে কড়া করে ভাজলে গন্ধটা চলে যায়। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরা আর কাঁঠাল বিচি। আমি কাঁঠাল বিচিগুলো লাল অংশ ফেলে দিইনি, কারণ কাঁঠাল বিচির লাল অংশে আয়রন আছে। কাঁঠাল বিচিগুলো তেলে দিয়ে 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম কেটে রাখা ধুন্দুল আর কাঁচামরিচ। ধুন্দুল আর কাঁচামরিচ দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। ধুন্দুল আমাদের শরীরকে অনেক ঠান্ডা রাখে। ধুন্দুলের তরকারি খেতে খুবই সুস্বাদু লাগে, আর কই মাছ দিয়ে খেতে অনেক সুস্বাদু। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করে নেব। আমি মশলা পরে দেব, সবজিটা একটু ভালো করে কষিয়ে নেব, তারপরে মশলা দেব। খুবই অল্প মশলা, হালকা মশলা দিয়ে ধুন্দুলের তরকারি খেতে খুবই সুস্বাদু। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, লবণ দেওয়ার পরে ধুন্দুল থেকে জল উঠেছে। আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করিনি। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখানে কোনো মরিচ গুঁড়া দিইনি, শুধু কাঁচা মরিচ দিয়েছি। ধুন্দুলের তরকারিতে মরিচ গুঁড়া দিলে ততটা স্বাদ লাগে না, তবে কাঁচা মরিচ দিয়ে শুধু রান্না করে নিলে টেস্টটা একটু বেড়ে যায়, খেতেও খুবই সুস্বাদু লাগে। ভেজে রাখা কই মাছগুলো দিয়ে আবার একটু সময় কষিয়ে নেব। আমি অল্প পরিমাণ জল দিয়েছি, কারণ ধুন্দুল থেকে জল উঠেছে। আমি তরকারিটা খুব বেশি ঝোল রাখবো না, মাখা মাখা ঝোল থাকবে। আমি নামানোর আগে দিয়ে দিলাম জিরা গুঁড়া। দেখতে পেলেন বন্ধুরা, খুবই অল্প মশলাতে আমি কাঁঠাল বিচি, ধুন্দুল দিয়ে আর কই মাছের মাখা মাখা তরকারি রান্না করে নিলাম। যদি ভালো লাগে
আমার মতো ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন। তরকারিটা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নেব। এখন কাঁঠালের বিচির সিজন। আমার মতো এভাবে ট্রাই করে একবার হলেও দেখবেন, খেতে কতটা সুস্বাদু হয়। তরকারিটা নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আর রান্না করব এখন শাক চিংড়ি মাছ দিয়ে। এখানে আমি শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে নিয়েছি কাঁচামরিচ আর আলু। আমি আলুটার খোসা ফেলিনি, চিকন চিকন করে কেটে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গোটা কালি জিরা দিয়ে আর কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি একদম হালকা মশলাতে শাকটা রান্না করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, চিংড়ি মাছ দিয়ে রান্না খাবার মানে সুস্বাদু খাবার। তবে চিংড়ি মাছ দিয়ে এভাবে শাক রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিলাম কেটে রাখা আলু আর কাঁচামরিচ। এখন একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি মশলার ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ, হলুদ গুঁড়া, গোটা কালি জিরা, পরিমাণ মতো তেল, চিংড়ি মাছ, আলু। আর আমি কি শাকটা রান্না করতেছি এখনও কিন্তু শাকটার নাম বলিনি। শাকটা হচ্ছে পালং শাক। ভিডিওটা অবশ্য অনেক দিন আগের করা ছিল, এটা আপলোড করা হয়নি, তাই আজ ধুন্দুলের তরকারির সাথে ভিডিওটা আপলোড করে দিলাম। যদি ভালো লাগে এভাবে যে কোনো শাক দিয়ে আমরা চিংড়ি মাছের এই রেসিপিটা রান্না করতে পারি, একদম অল্প মশলাতে। কিছু তরকারি একদম অল্প মশলাতে খেতেই খুব ভালো লাগে। শাকটা থেকে যে জল উঠেছিল আমি সম্পূর্ণ জলটা শুকিয়ে নেব। এভাবে নেড়েচেড়ে বেশ কিছুটা সময় রান্না করে নেব। শাকটা থেকে যখন জল শুকিয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নেব। তবে পালং শাক রান্না করলে পালং শাকে একটু তেলের পরিমাণ বেশি দিতে হয়, কারণ পালং শাকটা একটু খাড় খাড় লাগে খেতে। তেলের পরিমাণটা একটু বেশি দিলে শাকটা খেতে খুবই সুস্বাদু হয় ও মজাদার হয়। রান্নাটা প্রায় হয়ে আসছে, জলটা শুকিয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার মতো একবার হলেও ট্রাই করবেন। আর নতুন বন্ধু যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। আর পুরাতন বন্ধু তাদেরকেও অসংখ্যবার ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।